মাঝে মাঝে সিনেমা শুধুমাত্র বিনোদন নয়, হয়ে ওঠে সমাজের নানা বাস্তবতার এক দৃষ্টান্ত। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের অভিনীত পুষ্পা 2 দ্য রুল সিনেমাটি সেই দৃষ্টান্তের এক নতুন রূপ। সিনেমাটি একদিকে যেমন আকাশচুম্বী সফলতা অর্জন করেছে, তেমনি এর সঙ্গে বিতর্কের কালো ছায়াও লেগে আছে শুরু থেকেই। পুষ্পা 2 মুক্তির প্রথম থেকেই রাজস্বের বিশাল অঙ্ক নিয়ে আলোচনা শুরু হয়। সিনেমাটির টিকিটের মূল্য বৃদ্ধি এবং বিশেষ স্ক্রিনিং এর মাধ্যমে বিশাল মুনাফা অর্জন করেছে। সেই মুনাফা ছিল সিনেমার সফলতার মূল ভিত্তি। বিশ্বব্যাপী 1800 কোটি রুপি আয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে একটি বিশাল মাইলফলক স্পর্শ করেছে। কিন্তু যখন টাকার খেলা শুরু হয়, তখনই সেই টাকা ভাগাভাগি নিয়ে প্রশ্ন ওঠে। তেলেঙ্গানা হাইকোর্টে এক জনস্বার্থ মামলার আবেদনে উঠে আসে সিনেমার মুনাফা ভাগাভাগির প্রসঙ্গ। तो ऐसे में क्या करना चाहिए? समझ गया बाबू। সিনেপ্রেক্ষা বিনিয়োগা দারুলা সংযমের সভাপতি জিএল নরসিমহা রাও আদালতের শরণাপন্ন হয়ে একটা আবেদন করেন, যেখানে দাবি করা হয় যে সিনেমার বিপুল মুনাফা কম বাজেট চলচ্চিত্রের কল্যাণে এবং পাবলিক থিয়েটারে উন্নয়নের জন্য বরাদ্দ করতে হবে। তার যুক্তি ছিল সিনেমার আয় এত বেশি যে এটি শুধু বিনোদনের জন্য নয়, বরং চলচ্চিত্র শিল্পের উন্নতি এবং সাধারণ মানুষের সেবায় ব্যবহৃত হওয়া উচিত। এই প্রেক্ষাপটে তিনি টিকিটের মূল্য এবং বেনিফিট শোর অনুমোদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে আদালত আবেদনকারীর দাবির প্রসঙ্গতা নিয়ে প্রশ্ন তোলেন। বিচারক বলেন, বেনিফিট শো এবং টিকিটের দাম বৃদ্ধির বিষয়টি ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে, তাই এই মুহূর্তে তা পুনরায় খতিয়ে দেখার প্রয়োজন নেই। কিন্তু আদালত একই সঙ্গে আবেদনকারীকে নির্দেশ দেন তিনি যেন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট রায় যুক্ত করে তার দাবির ভিত্তি আরও শক্তিশালী করতে পারেন। সুপ্রিম কোর্টের রায়টি তার দাবির সঙ্গে সংযুক্ত করতে। মামলাটি এখন 2 সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে। এখন দেখতে হবে এই মামলার পরবর্তী পর্ব কি হবে এবং সিনেমাটির উপর এই বিতর্কের কী প্রভাব পড়বে।